আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গ্রামের সকাল হইলেই দৈনন্দিন কাজ, এই যে সকালে ঘুম থেকে ওঠা, ঘর বাড়ি পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, হাঁস মুরগির আদার দেয়া, গরু ছাগলের আদার দেয়া। তো এই যে জান্নাত সকালবেলা উঠেই কাজে লেগে গেছে। আমার গরু আছে, গরুরে খাবার দিতে হইবে। তো গরুর খাবারের সাথে এই যে কুড়া, চালের যে কুড়া, এই কুড়াও আমরা দেই। এই জন্য জানাতে কুড়া চালিয়ে নিতেছে। এইটা কুড়া চাললে হয়েছে কি, উপরে একটা তুষ জমা হয়, এই যে মোটা যেটা থাকে, এই যে দেখেন উপরে এই যে মোটা, এটা হলো তুষ। এটা দিয়ে আমরা রান্না করি। আর ভিতরে যেটা পরে চিকন, এটা হলে গরুরে খাওয়াই বা মুরগিরেও খাওয়াই। হ্যাঁ, সবারই খাওয়ানো যায়। তো এই চালের কুড়াটা হচ্ছে অনেক পুষ্টি, যার জন্য আমরা গরুরে মুরগিরে খাওয়াই। আমি এবার দুদিন ধরে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। তো বয়সই বুঝতে পারতেছেন আসলে অসুস্থ কিনা। এই জন্য গলাটা একটু সমস্যা, ঠান্ডা লাগছে অনেক। এই যে গরম ঠান্ডা, এই জন্য বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ হয়, জ্বর, সর্দি, কাশি। তো আমিও ঠান্ডার হাত থেকে বাঁচতে পারলাম না, আমি নিজেও অসুস্থ এখন। তোমার তো এই যে গরুর খাবার টাবার দিয়েতে ওই সময় যে রোদ্দুরটা গেছে, গরমটা গেছে, ওই সময় পরিশ্রম হয়েছে না, তুমি ঘামাইয়ে ঘামে এই তোমার ঠান্ডাটা শরীর লাগছে। ভিজে যায় ঘামে, এই ঘামগুলো আবার শরীরে নিয়ে যায়, এদিকে ঠান্ডাটা লাগছে। তো জানাত পুরো চলতেছে, আমি এবার গরুর খাবারটা রেডি করে নেই। কুড়ের দাম বেশি, হ্যাঁ? রেডি করলাম, এবার গরুর খাবারটা দিয়েছি। আমাকে ওই গাড়টা নষ্ট হয়ে গেছে, এনেই 3 ভাই মিললে গাড় দিতে আছে। ও মা, তুমিও গাড় দেবা? তুমিও গাড় দেবা? তেও 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 রোজগার তো খাটো একটা 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 গুছ করবি, একটা নিচে কোনে আইয়ে পড়বি, একটা নিচে কোনে গুছাইয়া উপরে ওর আর একটা ধরবি। দেবে না, এই না আল্লাহ। আজকে ঘাট দিতেছি 3 ভাই মিলিয়ে। খালে নামার ঘাট নেই আমাকে, এই নামার জন্য অনেক কষ্ট করি একদিন খালে নামতাম। তো খালের পানিও আমাকে ফ্রেশ পানি, এটা দিয়ে আমাকে পাশে যে নদী আছে, এই নদীর পানি আসা যাওয়া করে খালে। মানে খালে আর কোনো ময়লা নাই। গ্রামের খালের পানি এগুলো পরিষ্কার হয়, ব্যবহার করার উপযোগী ছিল। আমরা এতে গোসল টোসল করি, থালা বাসন ধুই, খুব ভালো পানি। গাড়টা একেবারে নষ্ট হয়ে গেছে। আর বাইরে সময় পায় না এরা, তো সবাই তো গোসল কাজে বাজে খায়, সময় হয় না। তো আজকে বাড়িতে আছে, জন্য কইতেছে যে আজকে কাঠটা দিয়ে এলাই, এই জন্য গাছ দিয়ে এলাইছি। আর ওই দেশে নারকেল গাছ হলে নারকেলগুলো গাছটা কাটছি, এই সময় গাছ দেওয়ার জন্য সাইজ করে রাখছি, এগুলো গাড়ি দিতে আসছে। আরেকটা নারকেল গাছ আছে, ওইটাও কাটতে হইবে, এগুলো হইবে না। এই যেগুলো আছে এগুলো দেওয়ার পরে নারকেল গাছটা আবার কাটবি, কাটতে বাকিগুলো ওই দিয়ে কামলে পানা
জোর দা নাই তোর পান খামু না পান খাওয়া মোর বন্ধু তার মুখ কই কোদাল ওটা ছাড়া লাগবে না ও যাইবেন না ডাল ভিজেবি ভাই নামে যাইবি করে নামবে না নিচে জানি কি আমরা ঘাট দেওয়ার কাজ বাজ শেষ করলাম, শেষ করে এখন আসলাম এই যে জান্নাতের রান্না করে চলে আসলাম। তো দেখি জান্নাত আজকে নতুন একটা রেসিপি বানাইয়ে দেখাইবে আমাদের। আমার বাবা যে রাফসান বলছে এরকম একটা রেসিপি বানাইতে, এই যে পটল। পটল দিয়ে কি রেসিপি বানাইবে আমি নিজেও জানি না, তো আপনাদের মতোই আমি। তো চলেন আপনারাও দেখেন আর আমিও দেখি যে জান্নাত আজকে কী রেসিপি তৈরি করে। তো চলেন দেখতে থাকি। কী করবা পটল দিয়ে? পটল দিয়ে পটলের দেখবেন আগে বলবো না, না তুমি করতে থাকবো আর আমরা দেখতে থাকবো। সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে। রাফসান দেখছে আর আমি দেখছি। রাফসান বলছে মা এইরকম একটা রান্না আমারে করে খাওয়াবা, এই জন্য তোমার আমি পটল আনতে বলছি। পটল নিচ্ছি, পটল দিয়ে রান্নাটা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষায় থাকলাম, দেখি পটল দিয়ে কি রেসিপি তৈরি করে। তাহলে এই যে জান্নাত এই যে কাটতে দিছে আমারে, তো এটার ভিতরে যে আতি আছে পটলের, সে আতিগুলো এরকম বাইর করে নিতে বলছে আছে। তো আমি বাইর করে নিতে আসি। এই যে এরকম বাইর করে নিব আতিগুলো, নিয়ে ভিতরে খোলস করে দেব। এই যে দুই পাশ, এপাশে করতে হবে পুরোটাই খোলস করবো। ওই যে ওই আমি একটা করে দেখাইলাম, এপাশ দিয়ে এপাশে ই হয়ে যায় নাকি? এই যে এই একটা করবে এই যে একটা আমি করে দেখাইলাম, ওরে এইটা একটু ভালো হয়েছে। পুরোটাই খোলস করতে হবে। দেখো হয়েছে এরকমের, সুন্দর করে করলেই এই এই তো হয়ে গেছে। হয়েছে নাকি? মা আবার সিলে দিতে আছে। এখন পানির ভিতরে রাখবো নাকি? হ্যাঁ ভালো আছে। এই যে আমি ওই ভিতরের হাতিগুলো ফালাই দিছি জান্নাতে, যে একা একা কতগুণ বসে করবে, এই জন্য আমি একটু হাতে হাতে করে দিলাম। এই যে দেখেন ভিতরে ওই যে আটি, তারপর যে আটি, এগুলো সব ফালাই রেখে দিছি। এখন দেখি এখন কি করে। এখন কি করবা? আমি কি করবো? এখন হইলো যে এই যে পটলের খোসা বের করে দিছো, এইটার ভিতরে আমি এই যে চিংড়ি মাছ লইছি বাইছে, চিংড়ি মাছ বাছার পরে যে মাথাটা রয়েছে, মাথার এই খোসার মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নিই। সব মিক্স করে একসাথে। হ্যাঁ, ব্লেন্ডার করে। এরপর হইলো যে আলু সেদ্ধ দিব আবার চুলে, এটা ব্লেন্ডার করার পর। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ বসাই দিব চুলোটা ধরাইয়ে। আলু সেদ্ধ দিয়ে দিই, দুইটা আলু নিছি। আলু সেদ্ধ হইতে থাক আর আমি ওদিকে পেঁয়াজটি কুচিয়ে নেই। সাথে কিন্তু আরও আছে, পটলের ওই রান্নাটা করবো, পটলের ভর্তাও করবো। পটলের ভর্তাটাও অনেক কিছু ভালো। আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো উঠেই নেই। আলুগুলো ঠান্ডা হোক, আর আমি এই চুলে যে এই পটলের ভিতরে পুর দিব, এতক্ষণ যা দেখছেন যে তৈরি করে নিছি, ওগুলো দিয়ে পুর তৈরি করবো। তো আগে পুরটা তৈরি করে নিই চুলায়, আর আলুটা আগে একটু ঠান্ডা হোক, আলুটাও মাইখে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ,
চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ নিছি এই জায়গা। পেঁয়াজ চিংড়ি মাছ টালা হয়ে গেছে। আর আমি যে ব্লেন্ডার করে যেটা রাখছিলাম এইটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ভাজতে নেই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। পুরের মধ্যে একটা বোম্বাই মাছ কুচিয়ে দেবো। বোম্বাই মাছগুলো অনেক সুন্দর ঘেরান। বোম্বাই মরিচ খাইতে মজা হয়েছে ঘেরানে। বোম্বাই মরিচ যদি ঘেরান না থাকে তাহলে কিন্তু এই মরিচ খেয়ে কোনো মজা নেই। না, আল্লাহ তাআলার নিয়ামত। এই তো শক্ত শক্ত করে আমি পুর করে নিছি নিজে। এখন আমি পুরটা নামাই নেই। পুরটা ঠান্ডা হইবে, তারপর হইলো পটলের ভিতরে দিব। একদম ইসের মতো হয়েছে। কিসের মতো বুঝতে পারো? কিসের মতো? কাঁচা কুমড়ো ভাজি করলে যেরকম হয় না। আর এই কড়াইতেই আমি আবার পটল সেদ্ধ করে নেব। পটল দিয়ে এলো যে ভর্তা করুন, পটলের ভর্তা। পটল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। সুন্দর দিলাম। আছে জান্নাতের নতুন রেসিপি। এরকম এক যে পটল, যে পটলের ভিতরে এখন এই যে পুর যে তৈরি করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর যে এটার ভিতরে যে আটি ছিল আর আটি ছিল, সেই আটি দিয়ে যে পুর বানাইছে, সেই পুরটা এখন এই যে পটলের ভিতরে ভরে নিতেছে। এই যে ফাঁকা যে জায়গা আছে ভিতরে, ফাঁকা জায়গা পূরণ করতেছে পুর দিয়ে। পুরো কিন্তু হয়ে গেছে। তুমি ভাত খাইলে কটা খাইতে পারো ভর্তার মতো করে। আজকে আকাশটা নীল, একদম কত সুন্দর দেখা যায়। একদম নীল নীল আকাশ। ও দারুণ লাগে। হ্যাঁ, আজকে আকাশের সিনারি দারুণ আমার কাছে। পানি টানিয়ে গেছে, আমি এর জন্য একটু তেল দিয়ে দিছি। আর কটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে পটল এই টাইলে নেব। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। ভর্তার জন্য পটল ভাজতে নিচ্ছি আর মধ্যে নেই। খুব সুন্দর একটা গ্রাম আছে। পটল ভাজা দারুণ একটা গ্রাম। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেই। এই তেলে হইলো যে পুর দেওয়া পটলগুলো এগুলো ভাজতে নেব। পটল দিয়ে দিলাম। পটলগুলো হালকা আছে, খুব সুন্দরভাবে ভাজি নিছি আর উদয়ে নেই।
কুচি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলাটা ভুনিয়ে নেই। মশলা কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়িয়ে দিচ্ছে। এবার একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে উতলে গেলে পটল দিয়ে দেবো। জল উতলে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেবো। পটল দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে রাখছে দিই। এদিকে পটলের তরকারি হইতে থাক, আর আমি এদিকে এবার পটলের ভর্তা করে আনি। একটু পটলের তরকারিটা হয়ে গেছে, আর আমি নামাইয়ে নেই। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নতুন রেসিপি রেডি, এখন আছে শুধু খাওয়ার অপেক্ষায়। কখন খাবো। ও দেখে তো দারুণ হয়েছে, একদম লোভনীয় হয়েছে দেখেন। ভর্তা বাটা হয়ে গেছে, আর নুডেই নেই। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরে খাবার খেতে বসলাম। আগে এই যে পটল যে ভর্তা করছে সেই ভর্তা দিয়ে খাইতেছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। রাফসান আগে এই যে নেব, দেখো কি সুন্দর লাগতেছে। ওটার উপর তো লোক আমার বাবা আগে আমার বলে ফুলে না আমার আসলে ভর্তা করছো সেন্টাইতেছে, একটা খুবই মজা লাগে আমার কাছে। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম, এখন একটু পটল নিতে আসি। ভিতরে পুর দেওয়া আছে। ওর ভাই এত সুন্দর হয়েছে তোমার এই পটল রান্নাটা। বাবা আজকে তোমার জন্য এরকম পটল রান্না করতেছি। বাবা আজকে এই রেসিপি তৈরি করতে পারছে। আজকে বাবাকে অনেক অনেক ধন্যবাদ। মানে এরকম একটা রেসিপি আমি খেতে পারতাম না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা না খাইছে না একবার হইলেও বানাই খাইয়ে দিচ্ছে।